আসলো না। 2020 সাল নভেম্বর, অক্টোবর কত সিরিয়াস সিচুয়েশন, কিছু প্রবলেম হচ্ছে এই জন্য। তো আচ্ছা, এইখানে আমরা পেন টুলের চ্যাট দিয়েছি ফার্স্ট রেকর্ড হচ্ছে। আচ্ছা, ভালো রেকর্ড হয়েছে, সব রেকর্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো এখন পেন টুল দিয়ে আমরা কিভাবে শেপের কাজগুলো করব, ঠিক আছে? যে আমরা নিজস্ব কোনো পেন টুল, ধরেন আমি একটা লাভ শেপ আঁকবো, সাপোজ লাভ শেপ, এখান থেকে এই কেটে দিই, একটা লাভের একটা শেপ আঁকলাম, ঠিক আছে? এখন এটা কিন্তু আমার বাইরে দিয়ে যাচ্ছে না, বাইরে যায় না, এটা মূলত ভেতর দিক থেকে যাচ্ছে মেবি, দেখি এখান থেকে, হ্যাঁ বাইরে দিয়ে যাচ্ছে। তাহলে কি করবো, পেন টুল নিয়ে আমরা, পেন টুল নেওয়া অবস্থায় কন্ট্রোল প্রেস করলে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে যাবে। তখন আমরা সিলেক্ট করলাম, এটাকে বাইরে থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সিলেক্ট করলাম, এত কন্ট্রোল প্রেস করে পরে এটা এখন এখান থেকে আমরা বাড়াইতে কমাইতে পারতেছি, ঠিক আছে? এখান থেকে বাড়তেছে কমতেছে, তাই না? এটা কি বাড়তেছে, আমাদের স্ট্রোকটা বাড়তেছে। এখানে এই যে এটা স্ট্রোকটা বাড়তেছে, কত আছে 6.6। আমি যদি 10 দিই তাহলে এরকম হচ্ছে, 20 দিই আরো মোটা হচ্ছে। তো এখানে একবারে শেপ গুলো সমান হয়ে যাচ্ছে, একবারে এই যে লাইক দিস ওয়ান, এই যে এইটাতে আমি যদি দেখাই, এটাতে শেপ গুলো এই যে বর্ডার গুলো সমান হয়ে যাচ্ছে। এখন আমার যদি ইচ্ছা করে যে আমি এই যে অ্যালাইনটা বাইরে না ভেতরের দিকে নিব, তাহলে ইনসাইড, অ্যালাইনে যে ইনসাইড করতে হবে, স্ট্রোকের এই যে সেকেন্ড অপশন এটা ইনসাইড। আর যদি করি যে না আমার ইনসাইডে না, আমার সেন্টারে থাকতে হবে, এখান থেকে অ্যালাইন যে সেন্টার, তাহলে কি আমার যে স্ট্রোকটা আছে সেটা আমার পেন টুলের যে ক্লিপিং পয়েন্ট গুলো আছে, এগুলো কি ক্লিপিং পয়েন্ট না, এই ক্লিপিং পয়েন্ট গুলো যেখানে আছে তার মাঝ বরাবর দিয়ে এই যে আমার স্ট্রোকটা থাকবে। এখন এই জায়গায় যে এই জায়গায় তো সমান আছে, আমি যদি এটাকে একটু কাট করতে চাই, ঠিক আছে? এই দিকে দেখেন এই ক্যাপস আছে, ক্যাপস এখানে তো ক্যাপ হয়ে গেছে। অ্যালাইন হচ্ছে এইটা, কোন দিকে আমি অ্যালাইন করব, ভেতরে বাইরে না সেন্টারে। বাট ক্যাপ গুলো কিরকম হবে, মানে ক্যাপ হচ্ছে যেখানে আমার বর্ডারটা শেষ হয়ে গেছে, বর্ডার দিলাম না, এখানে শেষ হয়েছে, এখানে কি হয়ে গেছে, রাউন্ড শেপ আসছে, এখানে রাউন্ড শেপ আসছে। এখন আবার যদি এখানে যাই, এইখানে যদি যাই, এখানে আবার কিন্তু রাউন্ড শেপটা বাইরে চলে আসছে। একটা ছিল ভিতরে সমান ছিল, এবার আসছে হচ্ছে বাইরে, বাইরে আসছে, যতটুকু আমার গোল ছিল ততটুকু এখন রাউন্ডে, মানে রাউন্ডে যা সমান হয়ে গেছে, এখন আবার গোল হচ্ছে। এখন এখানে কি আছে, কর্নার্স গুলা, কর্নার্স কোনটা, না না কোনা নিয়ে যাবে, কোনা গুলা কার্ভ হয়ে যাবে, কতগুলো গোল গোল হয়ে যাবে। সেন্টারে যদি দিই কোনাগুলো গোল হয়ে গেছে, আবার যদি আরো এখানে হচ্ছে এগুলো কেটে গেছে, হ্যাঁ এই এই যে কেটে যাওয়ার যে ব্যাপারটা, সেটা আসে হচ্ছে এরকম, এই 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 মিললো না, এক মিনিট আগে বুঝে নেন পরে। এইখানে শেপগুলো যখন আমি নিলাম, তো এখন কিন্তু আর গোল থাকলো না, গোল আছে, কর্নার গুলো কাট হয়ে গেছে। এখন ডাইরেক্ট সিলেকশন নেই, আমি যদি এটাকে সেন্টারে রাখি তাহলে রাউন্ডেড হয়ে যাচ্ছে, কর্নার গুলো রাউন্ড হয়ে যাচ্ছে। এইটা দিই তাহলে একবারে কোণ গুলো বের হয়ে যাচ্ছে, একবার মিলে যাচ্ছে। আর যদি এইটা দিই
তাহলে কোনোগুলো কেটে যাচ্ছে, কিন্তু অর্ধেক রাউন্ড হওয়ার যে জায়গাটুকু নিছে সেই জায়গাটুকু কোনা বের হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি পেলাম, স্ট্রোকের ভিতরে আরো কয়টা অপশন পেলাম? অ্যালাইন ক্যাপস অ্যালাইন এন্ড ক্যাপস এন্ড দেখে কর্নার। হ্যাঁ, অ্যালাইন স্ট্রোক থেকে, ফ্রম স্ট্রোক। from stroke control. Stroke. Oh, yeah, like this. That is what it is. But I see. So,